নমস্কার, ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। যোগাসনের কিন্তু কোনো বয়স হয় না, যে কোনো বয়সের মানুষই কিন্তু যোগাসন করতে পারে একটা ভালো লাইফ পাওয়ার জন্য, মানে ভালো লাইফস্টাইলের জন্য যোগাসন কিন্তু অতি অবশ্যই করা দরকার। সে সাইটিকার পেন হোক বা লোয়ার ব্যাক পেন হোক বা যে কোনো উচ্চতা বৃদ্ধির জন্য হোক, যে কোনো সমস্যা হোক, যোগাসন কিন্তু আমাদেরকে অনেকটাই সাহায্য করে। আজকের এক্সপার্ট আমাদের দেখাবে যে কিভাবে যোগাসন করে আমরা সব সমস্যাগুলোকে দূরে করব আর ভালো একটা লাইফস্টাইল পেয়ে যাব। নমস্কার, শুভ সকাল। ভালো থাকুন অনুষ্ঠানে যোগাসন নিয়ে আমরা হাজির হয়েছি। যোগাসন শুধু ছোট বয়সে করলেই হয় না, বড় বয়সেও করা যায়। আমরা যারা সরকারি চাকরি করে, উচ্চশিক্ষা করে তাদের জন্য এবং গৃহবধূ যারাও আছে তারা কিভাবে নিজেদের সুস্থ রাখবে তার জন্য আমরা কিছু যোগা দেখাবো। এখন আমরা শুরু করছি বজ্রাসন দিয়ে। শুরু কর, বজ্রাসন বসো, প্রত্যেকে বজ্রাসনে। বজ্রাসন এমন একটি আসন যা আমরা ভরপেটে করতে পারি। খাওয়ার পর যে রাতে এবং দুপুরে ভরপেটে এই আসনটি আমরা একমাত্র করা যায়, অন্য কোনো আসন ভরপেটে করা যায় না। তো আমরা এখান থেকে চলে যাব অর্ধকুর্মাসন। অর্ধকুর্মাসন করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স। অর্ধকুর্মাসন আসনটিতে তলপেটের উপর চাপ পড়ে, পেটের সমস্যা দূর হয় এবং যাদের আর কি মেদ থাকে, মেদ কমাতেও সাহায্য করে, হজম শক্তি বাড়ে। এখান থেকে আমরা যাব ভেকাসন। এই আসনটিও আমরা 15 সেকেন্ড হোল্ড করব। ভেকাসন এটা স্ট্রেচিং একটি আসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স। আবার বজ্রাসনে আসো। এই বজ্রাসন থেকে আমরা এখন এখান থেকে চলে যাব বৃষাসন। এটা প্রত্যেকেই করতে পারে। এটা একটি স্ট্রেচিং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। চেঞ্জ করে করতে হবে, চেঞ্জ করে করলে খুব ভালো হয়। One 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স। এখান থেকে আমরা জানু শিরাসন করব। পা ছড়িয়ে বসো। জানু শিরাসনও তাই। জানু শিরাসন।
শুরু করো। এই আসনটা তো তাই স্ট্রেচিং এবং তলপেটের উপর চাপ পড়ে, নানান রকম সমস্যা দূর হয়, পেটের সমস্যা। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। সেটা চেঞ্জ করো পা। শুরু করো আবার। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। সমান করো পা। এবার আমরা এখান থেকে যাব পশ্চিমোত্থানাসন। হাত তোলো, ধরো, টানো। এটাও একটা স্ট্রেচিং এবং খুব সুন্দর। তলপেটে স্ট্রেচিংয়ের কাঁধের পেটের সব জায়গায় চাপটা পড়ে, যার ফলে তলপেটের ওপরে খুবই চাপ পড়ে। রিল্যাক্স। এখান থেকে আমরা করব ভদ্রাসন। ভদ্রাসন এমন একটি আসন যা স্ত্রী সমস্যা দূর করে। নানান রকম যে মেয়েদের সমস্যা থাকে সেই সমস্যা দূরীভূত হয়। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। পা ছড়িয়ে দাও সামনের দিকে। এবার আমরা শুয়ে কিছু আসন দেখাবো। উপরে শুয়ে পড়ো। প্রথমে করবে ভুজঙ্গাসন। এই আসনটি কাঁধ, পিঠ, কোমর সব জায়গাতে খুব চাপ পড়ে। ব্যাক পেইন যাদের হয় তারা অবশ্যই এটা করতে পারবে। গোড়ালি জোড়া থাকবে, খুব সুন্দর করে কোমরের ওপর চাপ পড়লে কোমরে যাতে স্পন্ডিলাইটিস থাকে তা সারতে সাহায্য করে। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। যারা বয়স্ক তারা সবাসন করে করে এই আসনগুলো প্রত্যেক দিন যদি দুবার করে করে করতে থাকে, আর যেই টাইমে করবে সেই সময়টা যেন একই টাইম হয়, করতে পারবে। এরপরে যে আসনটি আমরা দেখাবো সেটি হচ্ছে সর্পাসন। সর্পাসনটাও তাই সার্ভাইকাল স্পন্ডিলোসিস যাদের থাকে তারা যদি এই আসনটি করতে পারে খুবই উপকৃত হবে। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। ব্যাক পেইনের আমরা আরেকটি আসন দেখাবো, সেটা হচ্ছে মকর আসন। শুরু করো মকর আসন। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। এরপর আমরা যে আসনটি করব সেটা হচ্ছে অর্ধ শলভাসন। যাদের সায়াটিকা প্রবলেম থাকে তারা এই আসনটি করলে উপকৃত হবেন। প্রথমে ডান পা করব অর্ধ শলভাসন। প্রথমে ডান পা তোলো। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। চেঞ্জ করো পা। 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স। এরপর আমরা সোজা হয়ে শোব। সোজা হয়ে যাও প্রত্যেকে। কারণ সাধারণত যারা বয়স্ক তারা এই আসনগুলো অনায়াসেই করতে পারবেন। তেমনি পবন মুক্তাসন। পবন মুক্তাসনের 3টে ক্রাইটেরিয়ায় হয়। প্রথমে ডান পা,
আসনটির নামই পবন মুক্ত আসন, পবন বেরিয়ে যায়। রিল্যাক্স, পা চেঞ্জ করো। রিল্যাক্স, দু পা একসাথে করো। রিল্যাক্স, ছেড়ে দাও। এরপর করব আমরা উত্থান পদাসন। এটিও তলপেটের উপর চাপ পড়ে। যাদের স্ত্রী ব্যাধি থাকে সাধারণত তারা এই আসনটি করলে খুবই উপকৃত হবে। উত্থান পদাসন। কিডনির সমস্যা, নানান রকম পেটের সমস্যা এই আসনটাতে খুবই উপকৃত হবে। রিল্যাক্স, ছেড়ে দাও। এখান থেকে আমরা করব অর্ধ হলাসন। অর্ধ হলাসনও ঠিক তাই, একই ক্রাইটেরিয়া। 90 ডিগ্রি। রিল্যাক্স। এখান থেকে আমরা করব সেতু বন্ধ আসন। প্রথমে পা ভাঁজ করতে হবে, হাত দিয়ে গোড়ালিটা ভালো করে চেপে ধরতে হবে, তারপর কোমরটা আস্তে আস্তে তুলবে। কোমরে যাদের সমস্যা থাকে এই আসনটা খুবই উপকৃত। রিল্যাক্স, ছেড়ে দাও। এখান থেকে আমরা করব ষষ্ঠী আসন বা যষ্টি, অনেক রকম ভাবে বলে থাকে। হাত প্রথমে একদম মাথার উপরে নিয়ে যাও, টান টান করে রাখো, পায়ের টো টান। 1 2 3 4 5 6 7 8 9। রিল্যাক্স। ছেড়ে দাও। আমরা একটু দাঁড়িয়ে অর্থাৎ স্ট্যান্ডিং পশ্চারে কিছু আসন দেখাবো। ব্যালেন্সের আসন করব প্রথমে, যেটা হচ্ছে দেহের দৈহিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, সেটি হচ্ছে বৃক্ষাসন। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। রিল্যাক্স। এই আসনটি পা চেঞ্জ করেও করা যায়, চেঞ্জ করে করো। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। রিল্যাক্স। এরপর আমরা করব উৎকটাসন। উৎকটাসন যাদের হাঁটুর সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এটা নিষেধ, তারা করবে না। তারপর প্রত্যেকেই আসনটি করতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। রিল্যাক্স। আরও একবার করো, শুরু করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। রিল্যাক্স। তাহলে আমরা দেখে নিলাম যে যোগাসন কিন্তু সব বয়সের মানুষই করতে পারে। নিশ্চয়ই যোগাসনগুলো আপনারা দেখেছেন, আর বাড়িতে কিন্তু এগুলোকে নিয়মিত করতে হবে। নিয়মিত না করলে কিন্তু ফল পাওয়া খুব মুশকিল। তাই নিয়মিত করুন যোগাসন, আর দেখতে থাকুন, ভালো থাকুন।